হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজকে আপনাদের সঙ্গে এই যে ব্লাউজের হাতাটি আমি আজকে তৈরি করে দেখাবো। একটি হাতা আমি রেডি করে নিয়েছি, আর দ্বিতীয় হাতাটি আমি এখানে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজে হাতার ডিজাইনটা বুঝতে পারবেন, নিজেরাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন। এখানে 4.5 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি, আর এই পট্টিটি নিয়েছি আমি 8.5 ইঞ্চি। আর এদিক থেকে লম্বায় আছে আমার 24 ইঞ্চি। এটা একটি ব্লাউজের কাপড়, ওই জন্য আমার এখানে একটু কম আছে কাপড়। আর এখানে আমি যে হাতাতে 11 ইঞ্চি লম্বা একটা হাতা কেটে নিয়েছি, আর এর যে এইখানে পট্টিটি আমি 3.5 ইঞ্চি রাখবো, আর ওপর থেকে 7.5 যাবে। ওই জন্য একটা পট্টি আমি 4.5, একটা 8.5 কেটে নিয়েছি। এবার আমি যে মেইন কাপড় যেটা, সেটার মিডিলে দাগ দেব। মিডিলে এভাবে একটি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই যে মিডিলে দাগ দিলাম, তার থেকে 1.5 ইঞ্চি পরপর আমি 3টে দাগ দেব। এদিক থেকে দিলাম, এবার উপরের দিক থেকেও দেব। দুদিক থেকেই আমি সেম একই মাপে দাগ দেব। দাগ দেওয়ার পরে আমি এখানে আয়রন করব, কাপড়টি আয়রন করব। এখানে যে দাগ দিয়েছিলাম সেই দাগের সঙ্গে মিলিয়ে এখানে ধরে নেব। কাপড়টি খুব শক্ত, সেই কারণে আমাকে এখানে আয়রন করে নিতে হবে। নরম কোনো কাপড় বা বেনারসি কাপড় হলে এমনিতেই এখানে কুচি দেওয়া যায়, যেহেতু এখানে কাপড়টা খুব শক্ত, এমনি কুচি ভালো বসবে না, সেই কারণে আমি এখানে আয়রন করে নিচ্ছি। এর আগেও আমি এই ডিজাইনের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটি বেনারসির কাপড় ছিল, ওই জন্য নর্মালে কুচিতেই ওটি হয়ে গেছে। যেহেতু এটা শক্ত কাপড়, ওই জন্য আমি এটা আয়রন করে কুচিটি আগের থেকে বসিয়ে নিচ্ছি। এতে করে সুন্দরও লাগবে বেশি, আর কাজটাও সহজ হবে। সবগুলো যে কটা দাগ দিয়েছি আমি দুদিক থেকে 3টে করে মোট 6টা দাগ দিয়েছি। 6টা দাগে আমি এইভাবে আয়রন করে নেব। আয়রন করার পরে দেখুন এরকম লাগবে। এইভাবে ধরবো এখানে, আর এদিক থেকে এইভাবে ধরবো। ধরেই 6টা কুচি একসঙ্গে সেলাই করে দেবো। আয়রন করে নেওয়ার জন্য কাজটা কতটা সহজ হয়ে গেল। এখানে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি ছিল, তাই আমি সমান করে নিলাম। নেওয়ার পরে এইভাবে ধরবো, ধরে এবার সেলাই করে দেবো। আর এই দিকের কাপড়টাকে এইভাবে ধরবো, সবগুলো কুচি 6টা কুচি আমি একসঙ্গে সেলাই করে নিলাম। 6টা কুচি সেলাই করে নেওয়ার পরে দেখুন এইভাবেই পেতে গেল, যেহেতু আমি আগের থেকে আয়রন করে নিয়েছি। এবার এদিক থেকে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে এখানে সেলাইটি হয়ে যাবে। এইভাবে সেলাই করে দেবো। খুবই সহজ, দেখতে যতটা সুন্দর, তৈরি করাও ততটা সহজ। এবার যে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছিলাম, তার মিডিলে মিলিয়ে নেব। মিডিলে মিলিয়ে এখানে পিন দিয়ে আমি আটকে নিলাম। দুই দিকে ভালো করে দেখে নিয়ে মিডিল পয়েন্টে দুদিকে 2টো পিন লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিলে খুব সহজে লাইলিনের উপরে আমি কাপড়টি জুড়ে নেব। এক্সট্রা আমার পেপার কাটিংয়ের কোনো প্রয়োজন নেই, আর পরে আবার লাইলিন জুড়তে হবে সেটাও লাগবে না। এইভাবে খুব সহজে একবারেই আপনার লাইলিনের উপরে জুড়ে নেওয়া হয়ে যাবে। এখান থেকে একটু দেখে নিতে হবে লাইলিনটা, দেখে নিয়ে ভালো করে ধরে এখানে একটু আস্তে কাজ করতে হবে, আস্তে করে এখানে সেলাইটা করতে হবে। পেতে নিয়ে দেখুন কতটা সহজে হয়ে গেল। আরেকবার আয়রন করে এখানে বসিয়ে নিলাম, সাইডটাও আয়রন করে দিলাম। এবার যে পট্টিটা এখানে আমি 3.5 ইঞ্চি চওড়া যে পট্টিটা,
এদিক থেকে ধরে পেছন দিক থেকে আগে সেলাই করে দেবো। লাইলিনের উপর একটি চাপ সেলাই দিয়ে নিলাম, দিয়ে কাপড়টিকে উল্টে এখান থেকে ভাঁজ দিয়ে সেলাই করে দেব। এবার সাইড থেকে যা এক্সট্রা কাপড় আছে সেগুলো কেটে নেব। কেটে নিয়ে এখানে আমার একটু কাপড় কম আছে, সেখানে জুড়ে নেব। এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দেবো জোড়ার পরে। এবার এদিক থেকে এই পাটটিকেও আয়রন করে নিলাম। এখানে দেখুন 3.5 ইঞ্চি এলো। এবার এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টির লম্বা নিয়েছি 17 ইঞ্চি। মুখটি ধরে এভাবে সেলাই করে দেব। আমি এখানে 1 ইঞ্চির থেকে 1 সুত বেশি আমি এখানে কাপড়টির চওড়া নিয়েছি। মুখটিকে ভালো করে সেলাই করে দিলাম। সেলাই করে দিয়ে একটি হাত সুজের সাহায্যে, এর একটি মুখ পুরো লক আছে, ওখান থেকে সুতো বেরোবে না। আর যে মুখটি খোলা আছে আমি সেই মুখটিতে একটা হাত সুজের সাহায্যে এইভাবে সেলাই করব। এইভাবে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিয়েছি। এবার সুতোটা ধরে এখানে টানলেই পুরো একটা ফুলের শেপ চলে আসবে। এখানে ভালো করে টাইট করে সেলাই করে দিলাম। দেখুন কত সহজে একটা সুন্দর ফুল তৈরি হয়ে গেল। ফুলটি রেডি করার পরে আমি এখানে হাতায় যে কাপড়টি দিয়েছি ওই কাপড় দিয়ে একটি বোতাম তৈরি করব। তার জন্য একটি বোতাম নিয়ে এভাবে মুড়ে সেলাই করে এখানে একটি বোতামটা ভালো করে আটকিয়ে নেব। আটকিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টি কেটে ফুলের উপরে বসিয়ে দেব। এখানে খুব ভালো করে সেলাই করতে হবে যাতে করে পরে খুলে না যায়। এবার এর উপরে সেলাই করে দেব। চারিদিকে ঘুরিয়ে বোতামটি সেলাই করে দিতে হবে। বোতামটি রেডি। এবার হাতার সঙ্গে লাগিয়ে নেব। এখানে যেহেতু এটা হাত সুজের কাজ হবে, এটাকে খুব শক্ত করে এখানে তৈরি করতে হবে যাতে করে পরে কোনো উপায় খুলে না যায়। এখানেও আমি চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নেব। ডিজাইনের যে ব্লাউজটি, পুরো ব্লাউজ সামনে পেছনে গলা ও ব্লাউজটি আমার চ্যানেলে শর্টে দেওয়া আছে। আপনারা চাইলে পুরো ব্লাউজের লুকটি দেখে নিতে পারেন ওখান থেকে। দেখুন আমার হাতার ফুলটি লাগানো হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ও হাতার ডিজাইনটিও।